পাচ্ছেন তো একটা নতুন পদ্ধতি দেখলাম। তো দেখছেন ধানবাড়ি মই দিয়া। তো আমার তো দেখে খুবই ভালো লাগলো। দেখুন তো মই দিচ্ছে কিভাবে। তো আমি প্রথমেই দেখলাম ধানবাড়ি মই দিয়া, ধানের উপরে মই দিয়া। তো দেখতে পাচ্ছেন তো ভাই আসে কি কিসের জন্য মইটা দিচ্ছে আমি একটু জিজ্ঞেস করব। দেখুন ধানবাড়ি মই দিচ্ছে। তো আমি রাস্তাতে যাচ্ছিলাম, দেখে খুবই ভালো লাগলো। তো আমি দেখলাম, একটু ভিডিও করলাম। হুম তো দেখতে পাচ্ছেন আসছে। হ্যাঁ, তো ভাইকে জিজ্ঞেস করব তো কিসের জন্য মইটা দিচ্ছে ধানের উপরে। তো দেখুন যে ভিডিওটা ভালো লাগে দেখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো ভাইকে আমি এখন জিজ্ঞেস করব কিসের জন্য মইটা দিচ্ছে। নতুন পদ্ধতি তো আমি আমার জীবনে প্রথম তো আমি দেখলাম। তো কোনোদিন দেখিনি ধানের উপরে মই দিয়া। তো কিসের জন্য মইটা দিচ্ছে একটু জিজ্ঞেস করব ভাইকে। দেখছেন পদ্ধতিটা খুব সুন্দর লেগেছে, আমার খুবই ভালো লেগেছে। তো ভাইকে একটু জিজ্ঞেস করব কিসের জন্য মইটা দিচ্ছে। ভাই মইটা যে দিচ্ছ তো এই ধানের উপরে একটু এই মইটা কিসের জন্য দিচ্ছ একটু বলবে তো? মইটা দিচ্ছি হচ্ছে এই জমিটার আমার পাশ কাঠি একটু কম হয়েছে, তো সেই জন্য মইটা দেওয়া হচ্ছে। মইটা দিলে কি হচ্ছে, এই যে গুছিগুলো না, এই গুছির যে ঝাড়গুলো সেগুলো সব ভেঙে যাচ্ছে এবং ফেটে যাচ্ছে এবং গোড়াটা ফাঁকা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো গোড়াটা ফাঁকা হলে কি না, এর যে পাশ কাঠি সেটা বেশি হবে, মানে অনেকটাই বেশি হবে। এমনি নর্মালি তো গোড়ার মাটি জমে থাকে, পাশ কাঠি বেরোতে পারে না। একটু নাড়াচাড়া করলে প্লাস জমিতে যে ফাঁকা জায়গা সেগুলো পর্যন্ত কলা গাছটা টানার জন্যে, মানে যে ঘাস ছোটোখাটো ঘাস সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তৃতীয় কথা হচ্ছে এই ধানের মধ্যে, মানে ধান লাগানোর 20-25 দিন পর এই যে পাতাতে অনেক পোকা ডিম পাড়ে বা অনেক পোকা সৃষ্টি হয়, সেগুলো এই মানে কলা গাছটা টানার জন্য সেগুলো সব কিন্তু জলে পড়ে যাচ্ছে, যার জন্য কি না পোকাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মানে 3 দিক থেকে উপকার। 1 নম্বর পাশ কাঠি বেশি হবে, 2 নম্বর আগাছা যেগুলো আছে সেগুলো অনেক নষ্ট হয়ে যাবে, 3 নম্বর হচ্ছে এর যে পোকামাকড় যেগুলো গাছের মধ্যে আছে সেগুলো সব জলের মধ্যে পড়ে নষ্ট হয়ে যাবে। মানে আমি আগে করিনি, তো আমি অনেক জায়গায় দেখেছি বা শুনেছি, তো সেই জন্য আমি জাস্ট পরীক্ষামূলকভাবে এই জমিটা আমি করছি। যদি আমার এই জমিতে রেজাল্ট ভালো হয়, আমি সামনের বছর থেকে, মানে সামনের সিজন থেকে আমি আমার সমস্ত জমিতেই আমি করব। তো এখন দেখতে পাচ্ছেন দড়ি, আর এদিকে হচ্ছে কলা গাছ। কলা গাছটা নিয়েছি কারণ কলা গাছটা একটা লেভেলের এবং খুব ভারী, একটু ভারী না হলে কিন্তু গোড়াগুলো ভাঙবে না সেই মতো। তো এই ভিডিওটা চাষি ভাইদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ বর্তমান পরিস্থিতিতে চাষি ভাইরা যদি এই ভিডিওটা দেখে, যাদের জমিতে পাশ কাঠি কম হয় তারা কিন্তু এই ট্রিকটা ইউজ করে কিন্তু তাদের পাশ কাঠির সংখ্যা বাড়াতে পারবে। সো আরেকটা কথা, এই যে কাজটা আমি করছি, কাজটা করার আগে আপনাদের কিন্তু জমিতে ইউরিয়া বা খোল, হ্যাঁ, যে আপনার খাবার যেগুলো মোটামুটি মিনিমাম কাটায় 500 করে তো অন্তত দিতেই হবে। তাহলে কি না, আমি এটা দেওয়ার পর যে এটা টেনে দিচ্ছি এটা পুরো ঘাটা যাচ্ছে, ওটা মিক্স হয়ে যাচ্ছে, তাহলে অটোমেটিক তখন কিন্তু পাশ কাঠি আপনার বেশি হবে। সো এটুকুই বলার ছিল। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সবার সাথে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো নতুন পদ্ধতি আপনাদেরকে দেখালাম।